একটা খুব ইন্টারেস্টিং খবর দিই, এটাও সেই চায়না থেকে। চায়নাতে রিসেন্টলি কন্ডোম থেকে শুরু করে সমস্ত কন্ট্রাসেপটিভের ওপর প্রচুর ট্যাক্স বসানো হয়েছে, যাতে লোকজন গর্ভনিরোধক কম ব্যবহার করে এবং চায়নাতে সন্তানের সংখ্যা বেড়ে যায়। চায়নার যে রাজনৈতিক দর্শন, আপনারা জানেন যে সেটা কমিউনিজমও নয়, সোশ্যালিজমও নয়, ক্যাপিটালিজমও নয়, সেটাকে বলে স্টেটিজম। এটা কনফিউসিয়াসের একটা তত্ত্ব, স্টেটিজম বলে, অর্থাৎ রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া। এটা এক ধরনের রাষ্ট্রবাদ বা জাতীয়তাবাদ, যেটা বলতে পারেন এক ধরনের চাইনিজ জাতীয়তাবাদ। সেখানে রাষ্ট্রের উপরে কিন্তু কেউ নেই। তো সেটা চায়না কিভাবে প্রমাণ করেছে, যে ধরুন মাওজেদংয়ের সময় মাওজেদং বললেন যে না, প্রত্যেকের 4 থেকে 6টা সন্তান করতে হবে, কারণ তখন দুর্ভিক্ষে চায়নার প্রচুর লোক মারা গেছিলো। প্রত্যেকটা মহিলাকে বললেন যে এখন চায়নার মহিলাদের কর্তব্য তাদেরকে অনেক বেশি সন্তানের জন্ম দিতে হবে। ফলে মাওজেদংয়ের জেনারেশনে চায়নায় প্রচুর পপুলেশন বাড়তে থাকলো। চায়না বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হয়ে গেল একটা সময়। এবার বেসিক্যালি মাওয়ের পর যখন পিং এলেন, তখন দেখলেন বিপদ, এত লোককে তো চায়না খেতে দিতে পারবে না, এত জনসংখ্যা চায়নার অগ্রগতির বিপক্ষে চলে যাচ্ছে। তখন চায়না স্ট্রিক্টলি 1 চাইল্ড পলিসি নিল। ইনফ্যাক্ট যদি সেকেন্ড থার্ড চাইল্ড কারুর হয়ে যেত, তাকে আইদার মেরে ফেলা হতো বা অনেক রকম আছে, বহু কষ্ট করে মহিলাদের গর্ভপাত করানো হয়েছে। এইভাবে চায়না প্রায় 20 বছর 30 বছর চলুক। সেটা করতে গিয়ে চায়না দেখলো, আরে এখন তো ইয়ং জেনারেশন পাওয়া যাচ্ছে না, বিরাট বিপদ, মেয়েরা বিয়ে করতে চাইছে না। চায়নাতে 50% মেয়ে বিয়ে করতে চাইছে না, ছেলেরা মেয়ে পাচ্ছে না, বিকজ মেয়েদের দাবি এখন অনেক বেশি, যেহেতু মেয়েদের সংখ্যা কমে গেছে। অ্যাকচুয়ালি 1 চাইল্ড পলিসি সবচেয়ে যেটা বড় ক্ষতি হয়, যদি একটাই চাইল্ড নিতে হয় তাহলে বাপ মা সবসময় পুরুষ চাইল্ড নেয়, কারণ তারা ভ্রূণ সিলেকশন করতে পারছে, এবং ভ্রূণ সিলেকশন করতে পারলে মেল চাইল্ড নেয়, ফিমেল চাইল্ড নিতে চায় না। ফলে কী হয়, সেই রাষ্ট্রে পুরুষের সংখ্যা বেড়ে যায়। এবার তারপর কী হবে, কিছুদিন বাদে মহিলাদের ডিমান্ড প্রচণ্ড বেড়ে যাবে। এটাই হয়েছে চায়নাতে। এখন কোনো ছেলে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, আর মেয়েরাও তো দেখছে মজা, কোনো ব্যাপার না, প্রচুর পুরুষ এখন তাদের পেছনে ছুটছে। তারা বলছে আমরা বিয়ে করবো না, যতদিন খেলতে পারি তত ভালো। এইটা করতে গিয়ে যেটা হয়ে গেছে, চায়নাতে প্রায় 27 বছর বয়সী মহিলাদের মধ্যে প্রায় 50% বিয়ে করেন। এরকম সিচুয়েশন তো চাইনিজ এখন কমিউনিস্ট পার্টি দেখছে, আর এই তো মহা সমস্যার ব্যাপার হয়ে গেল। এরকম চলতে থাকলে তো যেমন জাপান গেছে, চায়নাও যাবে, কিন্তু চায়না জাপানের মতো ডেমোক্রেটিক নয়, স্টেটিজম। চায়না 3 বছর আগে একটা খতরনাক আর্টিকেল লেখে, ওনাদের একজন মিনিস্টার, যিনি ওনাদের মহিলা মিনিস্টার, ওদের যে চাইল্ড যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে, তিনি থ্রেট করেন লিখে তার সিসিসিপির পার্টির মুখপত্রে, যে যদি মহিলারা বিয়ে না করে, চায়নাতে অ্যাকচুয়ালি 2টো পাসপোর্ট থাকে, একটা দেশের পাসপোর্ট, একটা শহরের পাসপোর্ট। তাদের শহরের পাসপোর্ট কেটে নিয়ে যেসব মেয়েরা বিয়ে করবে না তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হবে। তো উনার বক্তব্য ছিল মেয়েরা বিয়ে করতে চাইছে না, কারণ শহরের নাইট লাইফ, সিঙ্গেল লাইফ, মেয়েরা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কারুর সংসার বসানোতে কোনো মন নেই। এখন এগুলো ভারতে বললে আমার পেছনে তো মহিলারা তেড়ে আসবে, কিন্তু চায়না তো স্টেটিজম, ওরা রাষ্ট্রকে সবার আগে বা দেশটাকে আগে ভালোবাসে। উনি স্ট্রেট ফরওয়ার্ড লিখেছিলেন, এবং তার বঙ্গানুবাদ আমি করে দিয়েছিলাম, যে এইরকম যদি চলতে থাকে, মহিলারা যদি ভাবে যে এইরকমভাবে সিঙ্গেল হয়ে ফুর্তি করবে, তাহলে চায়নার ভবিষ্যৎ ডুম। সুতরাং সরকারকে ব্যবস্থা নিতে হবে, মহিলাদের সিটি পাসপোর্ট কেড়ে নাও, যাতে তারা গ্রামে বসবাস করতে বাধ্য হয়। তার বক্তব্য ছিল গ্রামে তাদেরকে ফোর্স করলে, গ্রামে যেহেতু নাইট লাইফ নেই এবং ফুর্তি করার কোনো উপায় নেই, তারা সংসার করতে বাধ্য হবে। তো এইটা হচ্ছে চায়না স্টেটিজম। এখন তারা প্রথম যেটা শুনছি, যে এখন কন্ডোম এবং অন্যান্য জিনিসের ওপর তারা ট্যাক্স বাড়িয়েছে। এরপর হয়তো চায়না গর্ভ নিরোধক যেসব জিনিসপত্র সব কিছু হয়তো বাজার থেকে তুলে দেবে, এবং এটা আমেরিকার রিপাবলিকান পার্টিরও ডিমান্ড। অতএব দেখুন, আমেরিকান রিপাবলিকান পার্টি এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি এখন কিন্তু একই চলছে। রিপাবলিকান পার্টি হার্ডকোর রাইট উইং পার্টি, সিসিসিপি, চাইনিজ কমিউনিস্ট পার্টি সো কল্ড লেফটিস্ট পার্টি, প্রোগ্রেসিভ পার্টি, তারাও একই লাইনে যাচ্ছে। কি না, যদি বাচ্চা না হয় তাহলে দেশের সমস্যা আছে। ওকে, কারণ সবাই বুঝছে, চায়না থেকে দেখছে, ইউরোপের সমস্যাগুলো থেকে দেখে বুঝছে। এবং চায়নার যেহেতু স্টেটিজম আছে, তারা হার্ড করছে। বাইরে চায়না আরও কতগুলো পলিসি চালু করেছে। এখন তো চায়না 1 চাইল্ড পলিসি নেই, এখন বলছে আরও বেশি বাচ্চা নাও। ইনফ্যাক্ট চায়না এখন 2টোর জায়গায় 3টে বাচ্চা নিলে মেয়েদেরকে রিওয়ার্ড দিচ্ছে অ্যাকচুয়ালি। আর তারপরেও রিওয়ার্ড দেওয়ার পরেও কেউ কিছু করছে না। যেমন চায়নাতে আমি শুনছিলাম, ওরা একটা ডিসকাশন করছে যে অফিসিয়ালি যদি কেউ 2টো বাচ্চার মা হয়, তাকে সরকারি চাকরি দেওয়া হবে। অর্থাৎ সরকারি চাকরির পরে হয়তো চায়নায় তারাই পাবে যারা 2টো বাচ্চার মা হবে। কারণ কি, যেটা চাইনিজ কমিউনিস্ট পার্টি বলছে, যেসব মেয়েরা 2টো বাচ্চা নিচ্ছে, তারা দেশের প্রতি তাদের কর্তব্য পালন করছে বলে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে, বাকি কাউকে দেওয়া হবে না। দিস ইজ চায়না স্টেটিজম। ওরা করতে পারে, কারণ ওদের ডেমোক্রেসি নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওরা কিন্তু এটা নিয়ে ভাবছে। আমি জাস্ট ওদের ভাবনাটা জানিয়ে রাখলাম।